নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি মীনাক্ষী কিচেনে। তো দেখুন আজকে বানাবো আমরা ছোলে বাটুরা। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের লাইট নেই, ঝড় বৃষ্টি হচ্ছে, দেখুন বাইরে অন্ধকার একদম ফুকফুকে, আর এখানেও লাইট নেই রান্নাঘরে। আমরা টর্চ জ্বেলে ছোলে বাটুরা বানাচ্ছি। এই দেখুন গ্রামের এই একটাই অসুবিধা যে লাইট থাকে না। তো বন্ধুরা দেখুন আজকে বানাবো আমি ছোলে বাটুরা। ছোলে বাটুরার জন্য মটর, 250 মটর দুপুরবেলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো বৃষ্টি হচ্ছে, কি বানাবো না বানাবো তাই ভাবনা চিন্তা করলাম, ভাবলাম হয়তো ছোলে বাটুরা বানাবো। তো দেখুন এখানে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই কুকারের মধ্যে দিয়ে দিলাম। বেশ মাঝারি সাইজ করে আলুগুলো দিয়ে দিলাম কেটে। এগুলো আবার ভেঙে দেবো পরে। জল, লবণ, সেদ্ধ করার সময় দিয়ে দেবো লবণ। এই দেখুন লবণ দিয়ে দিলাম। এখন কুকারটাকে গ্যাসে বসিয়ে দেবো, উনুনে বসাবো না, কুকারে গ্যাসে বসিয়ে আমি মটরটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা তার সঙ্গে আমি দিয়ে দেবো চাপাতির জল। দেখুন এখানে নিয়েছি কিছুটা জল নিয়েছি, ওখানে চাপাতি ফুটিয়ে নেব। তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। তো আসুন আমি কি করে ছোলে বাটুরাটা। এখানে মোটর বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখানে দেখুন চাপাতি জল ফুটিয়ে নিয়েছি। তো তত সময় বন্ধুরা মটরটা সেদ্ধ হোক, আমি এখন ময়দাটা মেখে নেব। দেখুন এখন মাখবো ময়দা। দেখুন ময়দা নিয়েছি, অল্প করে বানাবো। দেখুন ময়দা নিয়েছি বেশ 300 মতো ময়দা নিয়েছি। 300 হয়ে যাবে না। এখানে নিয়েছি কিছুটা লবণ। তো বন্ধুরা আপনারা যে যতটা মিষ্টি খাবেন ততটাই চিনি দেবেন, তার বেশি চিনি দেবেন না। তো আমরা অল্পই চিনি দিলাম। বৃষ্টি হবে, চিনি দিয়েছি। এখানে দিয়েছি কিছুটা গুঁড়ো দুধ পাউডার দিতে পারেন এবং খাবার সোডাও দিতে পারেন। তো আমার কাছে ছিল ইটস, তো ইটস দিয়েছি। এখানে দেব কিছুটা সাদা তেল। সাদা তেল পরিমাণটা বেশি যাবে। এই দেখুন ভালো করে মিলিয়ে নিয়েছি। সেই দেখুন ভালো করে মিলিয়ে নিয়ে যাই, মুটো করলে একদম মুটো হয়ে যাচ্ছে। দেখুন তাও ভেঙে যাচ্ছে, তেলটা কম হয়েছে বলে ভেঙে যাচ্ছে। তো বেশি তেল দেবো না, কেন আরও তেল আসবে। এই দেখুন মুটোটা আর অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বেশি শক্ত হবে না, নরম হবে। নরম মনে দেখুন, এই দেখুন নরম হবে ভাই, শক্ত হবে না আটাটাই। দেখুন যে ডোটা মেখেছি নরমই মাখবেন। তো ওর উপর থেকে সাদা তেল আমি আরও কিছুটা দিয়ে দেবো। তেল দিয়ে ডোটার মধ্যে চপচপে তেল করে রেখেছি। দেখুন একদম তেলই তেল। তো আমি এখন ঢাকা দিয়ে দেবো। কেন ঢাকাটা দিয়ে দেবো ডোটা, কেন ইস্ট দিয়েছি, ইস্টে আরও ফুলে উঠবে। ওই জন্য আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তো তরকারিটা বানিয়ে নেব, ছোলাটা বানিয়ে নেব। পুরোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আলু, আমি কটা আলু ভেঙে দেব। এই কুকারের মধ্যে আলুগুলো আমি ভেঙে দিলাম। তো এখানে দিয়ে দেবো এই যে চাপাতি জলটা ফুটিয়ে রেখেছি, চাপাতি জলটা ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিলাম। এই দেখুন বাটুরে ছোলা বাটুরে, এই দেখো কত সুন্দর কালার এসে গেছে। এই দেখুন কড়াই গরম হয়ে গেছে, হয়ে যেতে তেল দিয়ে দিয়েছে। এই দেখুন তেল গরম হয়ে গেছে। কয়েকটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা, সামান্য একটু গোটা জিরে হয়ে গেছে। এবারে দেব কিছুটা ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজ বলছি, কিছুটা কুচনো পেঁয়াজ দেবো, আর কিছুটা বাটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজে নেই, দেখুন কাঁচা আছে। এবারে দেবো আদা রসুনটা বেটেছিলাম, আদা রসুনটা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে টমেটো দিয়ে দেবো।
দিলাম কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, দিয়ে দিলাম অল্প লবণ, কেন কি মটর সেদ্ধ করার সময় লবণ দিয়েছি। হলুদ দেবো না, হালকা হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, জ্বলতে না হয়ে গেছে। দিয়ে দেবো কস্তুরি মেথি। দেখুন কস্তুরি মেথিটা আমি হালকা হলুদ দিয়েছি। দেখুন এই দেখুন ওই জন্য সাদা সাদা হয়ে যাচ্ছে, হালকা হলুদই দেবেন। আর বাজারে তো হলুদই দেয় না, ছোলে বাটুরের মধ্যে, বাটুরের তরকারির মধ্যে হলুদই দেয় না। চাপাতি জলটা বেশি দেয় বলে কালো কালারটা আসে, তো ওরা হলুদ দেয় না। তাও আমি একটু হলুদ দিলাম। তো আপনারা পারলে হলুদ দেবেন, না পারলে না হলুদ দিতেই হবে না। তো দেখি এখন এই দেখুন কত সুন্দর বাটুরের আটা ফুলে গেছে। এই দেখুন দিয়েছি, আর একটু ভালো করে মেখে নিই। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচি কেটে নেবো। দেখুন এত বড় বড় করে লেচি কেটে নেব। তরকারি হয়ে গেছে, মটরের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। বাজারের মতো পারফেক্ট ছোলে বানিয়ে ফেলেছি, দিয়ে দিলাম। সেম টু সেম হয়েছে কি না? হ্যাঁ, কালার পুরো সেম পারফেক্ট। এই দেখুন উপর থেকে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি। এই দেখুন বন্ধুরা একেবারে বাজারের মতো পারফেক্ট ছোলে একেবারে রেডি হয়ে গেছে বানানো। তো দেখুন এবারে বানাবো বাটুরে। দোকানের গুলো ফুটো ফাটি সব হয়ে যায়। এক এক করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এই দেখুন একেবারে পারফেক্ট। এই দেখুন বাজারের মতো বাটুরে হয়েছে, বানিয়েছে। দেখুন একদম বাজারের মতো বাটুরে বানিয়েছে। এই দেখুন সবগুলো ফুলেছে। এই দেখুন একেবারে বাজারের মতো পারফেক্ট বাটুরে বানিয়েছি, এখানে বাজারের মতো পারফেক্ট একেবারে ছোলা বানিয়েছে। তো দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, না পুরোটাই দেখেছেন যে আমি বাড়িতেই ছোলে বাটুরে বানিয়েছি। তো প্লিজ বন্ধুরা আপনাদের যদি এই ছোলে বাটুরা রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা আরও ভালো ভালো রেসিপির সঙ্গে আপনাদের রেসিপির সঙ্গে আপনাদের দেখা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। বাই। কেমন লাগতেছে? খুব টেস্টি। দেখো সবাই খাচ্ছে ছোলে বাটুরে। দেখো আমাদের কাছে ভাত করেছি, আমি কিছু বলবো না, যারা খাচ্ছে তাদের কাছ থেকে আপনারা শুনুন। খুব সুন্দর। তোমার দাঁতটা কি করে ভেঙে গেছে? আজকে ভাত হয় না, ছোলে বাটুরেই খাওয়া হচ্ছে।